ভাই আমার বন্ধুরা, তাহলে কি আপনি আমি আল্লাহর কাছে কাঁদবো না? তাহলে কি আপনি আমি আল্লাহকে বলবো না, আল্লাহ গো প্রভু দয়াময়, আমার ওই মেন ভাগ্যনামা থেকে 1 বছরের যেটা তুমি ভাগ্যনামা তৈরি করবে, আল্লাহ গো আমার যেটা খারাপই আছে আল্লাহ সেটাকে তুমি ডিলিট করে দাও, আল্লাহ তুমি মুছে দাও, আল্লাহ তুমি এটাকে মুছে দাও। আল্লাহুম্মা হাদনি ফিমান হাদাইতা ওয়া আফনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাজাইতা। এর এত সুন্দর অর্থ বাড়িতে গিয়ে নামাজ শিক্ষা বইয়েও পাবেন। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ভালো পথ দাও, সুপথ দাও, ভালো পথের পথিক করো। আল্লাহ যাদের উপরে রাজি হয়ে তুমি তাদেরকে ভালো পথ দেখিয়েছো, আল্লাহ গো তাদের ভিতরে তুমি আমাকে শামিল করে দিয়ে আমাকেও তুমি ভালো পথ দেখাও। ও আফনি ফিমান আফাইতা, আল্লাহ গো তুমি যাদেরকে ক্ষমা করেছো, আল্লাহ যাদেরকে তুমি মাফ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের মধ্যে আমাকে শামিল করে দাও, মাপকারীদের দলে আমাকে দলভুক্ত করে দাও। আফনি, অতঃপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এ দোয়ার অর্থ করতে গেলেই 45 মিনিট চলে যাবে, সময় নষ্ট করব না। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগো আমার, রমজান মাসের কদরের রাত্রে আল্লাহ ভাগ্যনামা তৈরি করে আমরা 20টা রোজাকে পার করে দিলাম। জানি না আমাদের গুনাহটা কত আমরা মাফ করিয়ে নিতে পেরেছি। আজকে এই আপনাদের কাছে এই ভাকুড়ি আহলে হাদিস জামাতের যে পুরুষগুলো আমার সামনে বসে আছেন, যে নারীরা আমার মা বোনেরা আড়ালে বসে আছেন, যারা লাইভে আছেন, যারা আমার সঙ্গে আছেন, আমি সকলের কাছে এ অনুরোধ জানাতে চাই, 21শে রাত্রিতে আমরা বসে আছি। আজকে রাত্রি 3টার সময় আমরা কি করব? এখন আমরা তারাবির নামাজ পড়ার পরে রাত্রি 3টার দিকে আমরা আল্লাহর কাছে ওযু করার পরে যে 3 রাকাত বেতর আজকে আমরা রেখে দিব, তারপরে ওই বেতরের নামাজটা আমরা রাত্রি 3টার সময় গিয়ে পড়ব। বন্ধুগো আমার, তারাবির শেষে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াতের পরে রাত্রি 3টা যখন বেজে যাবে, আমরা সুন্দর করে আমরা ওযু করে নিব। আর ওযু করে নেওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে একটা একাকী ঘরে গিয়ে আমরা ঢুকে যাব, নিরিবিলি নির্জনে আমরা পৌঁছে যাব। বাচ্চার কান্না নাই, কোনো কিছুরির শব্দ নাই, জানালা দরজা বন্ধ করে দিয়ে আপনার ওই নামাজটাকে আদায় করার পরে হাতটাকে লম্বা করে উঁচু করে তুলে দিব আমরা আল্লাহর কাছে। এত উঁচু করে হাতটাকে তুলে দিব বগলের সাদা অংশ যেন দেখা যায়, এটা হাদিসে এসেছে। একাকি দোয়ার পরে 35টারও বেশি হাদিস আছে বন্ধুগো আমার। লম্বা করে আল্লাহর কাছে হাত তুলে দিবেন আপনি। দেওয়ার পরে যখন আপনি আল্লাহর কাছে হাতটা তুলবেন, আবার বুখারীর হাদিস সলুসুল লাইল বলে একটা শব্দ এসেছে, সে জায়গাটাতে বন্ধুগো আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টার সময় 2:30টার সময় তাহাজ্জুদের নামাজের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে তিনি চলে আসেন। আল্লাহ আরশে আজিমে আছেন। 1-2 করতে করতে নিচে নামতে 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 শেষ আসমানে সামায়ে দুনিয়ায় শেষ আকাশে আল্লাহ চলে আসেন। আসার পরে আল্লাহ বলেন, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আয়েশা, ওগো সালমা, ওগো ফাতেমা, ওগো আমার বান্দা বান্দিরা, কারা তোমরা গুনাহ করেছো, কারা গুনার পাহাড় জমা করেছো, এত গুনাহ করেছো গুনার কোনো শেষ নাই। বান্দারে আই, বান্দা আমার কাছে ক্ষমা চা, বান্দা আমি তোকে ক্ষমা করে দিব। ওগো মা, ওগো ভাই, আপনি আপনার হাতটাকে লম্বা করে তুলে দেন। আপনি আপনার আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি জীবনে সাগিরা কাবিরা জাহেরা বাতেনা ছোট বড় জীবনে অনেকগুলো পাপ করেছি। আল্লাহ, আল্লাহ গো জীবনে এত গুনাহ করেছি,
আমি শয়তানের পাল্লায় পড়ে এক বান্ডিল দুই বান্ডিল নয়, আমি অনেকগুলো বিড়ি খেয়ে ফেলেছি, শয়ে শয়ে বিড়ি ধূমপান করে ফেলেছি আল্লাহ, কত সিগারেট খেয়ে ফেলেছি আল্লাহ, শয়তানের পাল্লায় পড়ে আমি আল্লাহ মদও পান করে ফেলেছি গো আল্লাহ। আমি জীবনে পেছনে অনেকগুলো নামাজ আমি পড়তে পারিনি আল্লাহ, ইতিপূর্বে আমার দ্বারা অনেক রোজাও কাজা হয়ে গেছে, আমি মুখ খারাপ করেছি, ফাহেসে কালাম করেছি, জীবনে অনেক গুনাহ করেছে। আপনি আল্লাহকে বলুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ডুকরে ডুকরে কেঁদে দিন, চোখের আপনার কোণ দিয়ে মশার বা মাছির একটি মাথা পরিমাণ আপনার চোখ দিয়ে পানিটাকে আপনি বের করে দিন। ওগো বন্ধু, আল্লাহ আপনার জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করবেন। আল্লাহ কুরআনে বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, যারা পাহাড় সমান গুনাহ করেছো তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশ হয়েও না, আমি এত পাপ করেছি আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। না না বান্দা, কোনো চিন্তা করিও না, আমার কাছে এসো, ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা করব। এটা বুখারীর হাদিস, সুদীর্ঘ লম্বা হাদিস, শুধু এতটুকু নিয়ে এলাম। সুলুসুল লাইল, আজকে ওই টাইমে গিয়ে শুধু বেতরটা রেখে দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে পড়ে, বান্দা আল্লাহর কাছে নামাজে গিয়ে যত কাছাকাছি হয়, সবচেয়ে সিজদাতে গিয়ে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে হয়ে যায়। সেজন্যই বুকে হাত বাঁধা এক রাকাতে একবার, রুকু একবার, সমস্ত নিয়মগুলো একবার, সিজদা হচ্ছে এক রাকাতে দুবার। সিজদায় গিয়ে আপনি লম্বা করে লম্বা সিজদা করুন। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি যতগুলো দোয়া বললেন অতটা দোয়া আমার জানা নাই। আপনি আল্লাহকে এটা বলবেন সিজদায় গিয়ে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা যতগুলো পাঁচ ওয়াক্তের নামাজি আছে তাদেরও মুখস্থ, যারা জুমার নামাজ পড়নেওয়ালা আছে তাদেরও এটা মুখস্থ, যারা রমজান মুসলিম আছে তাদেরও এটা মুখস্থ। মানে যারা শুধু রমজান মাসে রোজা রাখে তারাও এই দোয়া জানে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাও জানে, যারা জুমার নামাজ পড়ে শুধু তারাও জানে। এটা 90% মুসলমান সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে হয় এটা জানে। আপনি 3 বার এটা আল্লাহকে গিয়ে বলুন, তারপরে আপনি আপনার আল্লাহকে বাংলাতে চালিয়ে দেন। আল্লাহকে বলেন আল্লাহ গো, হোঁটের ব্যথা নিয়ে 3 বছর কষ্ট পেয়েছি, আল্লাহ ভালো করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যতে উন্নতি হচ্ছে না, বারবার লস লেগে যাচ্ছে, আল্লাহ গো তুমি আমার ব্যবসাতে উন্নতি দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ে খালিদা 22 বছর হয়ে গেল, 20 বছর বয়স হয়ে গেল, আল্লাহ আমি পিতা হিসাবে আমার মাথায় একটা বড় বোঝা আছে, আল্লাহ গো আমার মেয়ের একটা সুপাত্রের ভালো পাত্রের তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আপনার যেটা দরকার, আল্লাহ গো আমার ছেলের বয়স 12, আল্লাহ আমার ছেলের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বিস জিদনি ইলমা, রব্বিস জিদনি ইলমা, রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। মাওলানা জানি না বাংলাতে চালিয়ে দিবেন। আল্লাহ গো আমার ছেলে আর পড়া তুমি আসান করো, আকড় করিও না। আল্লাহ তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও, আমার ছেলের তুমি বিদ্যাতে পড়াতে তুমি উন্নতি দাও। এটা একবারে সহজ সরল চালু বাংলা।